নাম্বার হচ্ছে সে অন্তরের ভিতরে তোমরা দেখবে হিংসা নাই, সে কাউকে হিংসা করবে না। ম্যানেজার সাহেব বড় না, মাস্টার সাহেব বড়, পীর সাহেব বড়, এই বড়ত্বের কোনো ভাবনা তাদের ভিতরে থাকবে না। তাদের ভিতরে কোনো ভাবনা থাকবে না, ভাববে তারা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। এই চিন্তা যদি মনে থাকে, আল্লাহর বান্দা, অহংকার যদি না থাকে, আল্লাহ তাআলা সেই বান্দাটারে বড়ই সম্মানিত করবেন। আজকে সকলের ভিতরে অহংকার। যে আরবি ভালো পারে কয় আমি খুব ভালো আরবি পারি, আরবির অহংকার। যে ইংরেজি ভালো পারে কয় আমি ইংরেজি ভালো পারি, ইংরেজির অহংকার। যে হিসাব ভালো বুঝে কয় আমি হিসাব ভালো বুঝি, হিসাবের অহংকার। এ জাতীয় অহংকারের সমাজে এখন কম না বেশি? অনেক অনেক বেশি অহংকারে ছেয়ে গেছে। সেজন্য নবী আরবি বললেন, ও সাহাবারা, এক নাম্বার তাদের অবস্থা দেখবে, তাদের অন্তরে অহংকার আসবে না, মানে তারা অহমিকা করবে না। দুই নাম্বার হচ্ছে তাদের ভিতরে কোনো হিংসা থাকবে না। তিন নাম্বার দেখবে তাদের দ্বারা কোনো পাপাচার হবে না। চার নাম্বার তাদের ভিতরে কৃপণতা থাকবে না, কুটলতা থাকবে না। তাদের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সঙ্গে থাকবে ভালো আচরণ। তারা কারোর সঙ্গে খারাপ আচরণ করবে না। খারাপ ভাষায় তারা কখনো কাউকে কথা বলবে না, কাউকে কষ্ট দিবে না। এমন গুণ যাদের মধ্যে দেখবে, ভাববে এই মানুষগুলাই হচ্ছে ভালো ভালো অন্তরের অধিকারী। মুহাব্বতের সাথে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এটা ঠিক করার ব্যাপারে তাগিদ দিয়েছেন সবচাইতে বেশি। এবার আল্লাহ তাআলা ওষুধ দিয়ে দিচ্ছেন, এটারে ঠিক করার ঔষধ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বে কারীম বলেন, অন্তর পরিশুদ্ধতার একমাত্র ঔষধ হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আমার আব্বা হযরত একটা কথা বলতো সব সময়, বাবারে পড়াশোনা করবা, জজ ব্যারিস্টার হবা, কোনো বিচারক হবা, কোনো কিছু হবে এই চিন্তায় পড়াশোনা করবে না। পড়াশোনা করবে আল্লাহ বাস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যেন তোমার দ্বীনের পথে রাখে সেই চিন্তায় তুমি পড়াশোনা করবে। তার কারণ হচ্ছে দুনিয়ার কোনো মানুষ রিজিকের মালিক না, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। সেজন্য কি হবে সেই চিন্তা নিয়ে পড়াশোনা করবে না। দুই নাম্বার হচ্ছে অহংকার রাখবে না, অন্তর থেকে অহংকার দূরীভূত করে দাও। ছোট্ট কাল থেকে দেখেছি ধরে ধরে মানুষের জুতাগুলো ঠিক করায়া দিত। মসজিদে যখন বাবার সাথে যেতাম, যখন আব্বা হযরতের সঙ্গে মসজিদে যেতাম, মসজিদে ঢোকার সময় বলতে জুতাগুলো উল্টায় পড়ে আছে, জুতাগুলো একটু ঠিক করে সুন্দর করে সাজায় রাখো। জুতাগুলো সাজায় রাখতাম। রওনা করেছি পূর্বাঞ্চলে বা কোথাও প্রোগ্রামে রওনা করেছি। একবার রওনা করেছি বরুড়া থানায়, রানীসরা পার হয়েছি। পার হওয়ার পরে সেখানে একটা ধানের জমিনের মধ্যে হাঁস লাগছে। আমার আব্বা রিক্সা থেকে দেখছে, রিক্সা থামায় আমারে বলতেছে নামো। বললাম কেন? কয় হাঁসগুলো দৌড়ায় দিয়ে আসো। বললাম আব্বা জান, মানুষের ধান খায়, হাঁসে খায়, এটা আমি কেন যাব? আমাকে বললেন, রে বাবা, কোন মুমিন কোন মুমিনের ক্ষতি সাধিত হতে দিতে পারে না। একজন মুমিন আরেকজন মুমিনের ক্ষতি সাধিত হোক এটা চাইতে পারে না। আল্লাহর নিষেধ আছে, আল্লাহর নিষেধ আছে। আর এখন মুসলমান মুসলমানকে গালি দেয়, এক হুজুর আরেক হুজুরকে গালি দেয়। দুই হুজুর একসঙ্গে থাকতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না। আছে নাকি নাই? আপনারা আছেন মহাবিপদে। এক হুজুর এক এক কথা বলে যায়। আপনাদের আমল করতে এখন খারাপ অবস্থা হয়ে গেছে, জটিল হয়ে গেছে। অবস্থা এমন এখন হচ্ছে,
এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে ফেলে কোনো সমস্যা হয় না, মনে কোনো দাগ কাটে না। মা ছেলেকে হত্যা করে, ছেলে বাবাকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, তার মূল কারণ হচ্ছে তার অন্তরে বেদি, তার অন্তরটা ঠিক নাই। যদি অন্তরটা কুরুষমুক্ত থাকতো, বেধি মুক্ত থাকতো, ওই বান্দার দ্বারায় কশিন কালো এহেন কাজ হতে পারতো না, ঠিক কিনা? আমি নামছি, নেমে হাঁস ধরে দিছি। আপনাদের রহিমানা করে মাহফিলে রওনা করেছি লতিফিয়া নামিয়া কমপ্লেক্সে। মেজবা হুজুর আছে না, হুজুরদের যে মাহফিলে আব্বাজান দাওয়াত দিত, আগে আব্বাজান যাইতো থাকতো। তো যাওয়ার সময় কচুয়া সুরমা বাস তখন চলমান। আব্বাজান বাম দিক দিয়ে চলতো না, ডান দিক দিয়ে চলত। রিক্সা দিয়া বা বেবি ট্যাক্সি দিয়া যাইতো। এখন রিক্সা দিয়ে বেবি ট্যাক্সি দিয়া যাইতো, যাবার কালের সময় বাস তো আসতেছে, বাস তো চলে ডাইনে ডাইনে নাকি না বাঁয়ে বাঁয়ে? বাঁয়ে বাঁয়ে চলে না? এটা কি সুন্নাত তরিকা? মুসলমানদের সুন্নাত তরিকা হচ্ছে প্রত্যেকের ডানে চলবে। কোথায় চলবে? যদি বলেন কোথায় চলবে, আজকে থেকে আমলটা শিখেন, ডানে চলবেন। জি, গাড়িতে উঠে বাধ্য আপনি বাই, কিন্তু হাঁটার সময় তো ডানে হাঁটতে পারেন, চেষ্টা করবেন তো। একটা মৃত্যু সুন্নাতকে জিন্দা করলে আল্লাহ 100 শহীদের সওয়াব দেয়। ডান পাশে হাঁটবেন, ডান পাশে হাঁটবেন, খাবারের প্লেটে ডান দিক থেকে খাবার খাওয়া শুরু করবেন। কথা বুঝতে পারছেন? পানি পান করার সময়, চা পান করার সময়, কফি পান করার সময়, পানীয় হালাল পানীয় পান করার সময় ডান হাতে পান করবেন। খাবার ডান হাতে খাবেন, ডান আপনার জন্য সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক বলি আমিন। তো বাসে যখন আসছি, সুরমা বাস, ব্রিক ফিল্ড আছে না ওখানে, ব্রিক ফিল্ডে একটু সামনে বাসে যখন আসছি, রিক্সাওয়ালার যখন বাস আসতেছে, রিক্সাওয়ালা চলতেছে ডান পাশে, বাসওয়ালার উল্টা দিক না এটা, বাসওয়ালা গাড়ি থামাইয়া দিছে। হেল্পার রিক্সা ড্রাইভারের বকা দিলে, এই বেটা কি গাড়ি চালাস, নিয়ম জানাস তো, রাস্তায় বাইরস কা? আব্বাজান ড্রাইভার সাহেব বললেন, সবর, একদম সবর, আপনি কিচ্ছু বলবেন না, আপনি সবর করেন, আপনি রসুলের সুন্নাহ অনুযায়ী আপনি চলতেছেন, এটা রাষ্ট্রের আইন, রাষ্ট্রের আইনে আপনাকে বাঁয়ে বাঁয়ে চালাচ্ছে, এটা ব্রিটিশদের আইন। এই ব্রিটিশদের আইন মানতে আমরা বাধ্য নই। বাংলাদেশ সরকার ওই আইন করেছে, বাংলাদেশ সরকারের এই আইন মানতে আমরা বাধ্য নই, কিন্তু বাধ্য হয়ে হয়তো আমাদেরকে চলতে হচ্ছে। বিষয়টা কি তাই না? কিন্তু আমার বাবা এটা মানতো না, আমরা মানি। আমার বাবাকে জীবনও মানতে দেখি নাই, জীবনও তিনি এটা মানেন না, ডান দিকে চলেছেন। বাসওয়ালা রাগ করেছে, রাগ করার পরে আব্বাজান থামায় দিলে, আপনি রাগ করবেন না, উনি বিষয়টা জানে না এই জন্য রাগ করছে, আপনি তো রসুলের সুন্নাহ অনুযায়ী চলছেন, আপনি ডান দিকে চলেন। এই রহিমানাগুলো আসা পর্যন্ত একবারের জন্য ড্রাইভার বাম দিকে আসতে পারে নাই, গাড়ি থামায় রাখছে, আস্তে 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 গেছে। এরকম সারা জীবন তিনি এমন ভাবে কাটিয়েছেন। তো সেখান থেকে যদি উপলব্ধি করেছি, পেয়েছি, ছাগল মানুষ অনেকে বাঁধে, ছাগলে যে ধান খায় না, গম খায় না। আরেকদিন আমার দিয়ে ছাগল সরাইছে, বললাম ড্রাইভার সাহেব করুক, কয় না তুমি যাও, তুমি করবে, ছাগলের খুঁটা তুমি যে বেঁধে দিয়ে আসো। এই ছাগলের খুঁটা খুলে উঠে গেছিল, এটা নিয়ে দিয়া তারপর এটা রশি ছোট করে দিয়ে আসছি, ফসল খাচ্ছিল। কোন মুমিনের ক্ষতি চাইতে পারে, এটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটাই হচ্ছে কলব পরিশুদ্ধতার একমাত্র ঔষধ, হলো কার জিকির। জোরে বলুন না, কার জিকির? বলেন না আল্লাহ, মায়া করে বলেন না আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার। বলেন আল্লাহু আকবার।
তিনি দয়ালু, তিনি অতি দয়ালু, অতি দয়াময়, তিনি ক্ষমাশীল, তিনি অতি ক্ষমাশীল। বান্দা গুনাহ করে এটা গোপন রাখে, কারণে জানতে দেয় না, আর বান্দারে ডাকে ওয়াসারিউ, তাড়াতাড়ি অগ্রসর হও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। বলেন আল্লাহু আকবার। কত সুন্দর করে বান্দারে ডাকে, কত মায়া করে ডাকে। বান্দার আস্তে আস্তে যাইস না, ওয়াসারিউ, তাড়াতাড়ি অগ্রসর হও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। কে ডাকে? কে ডাকে? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, ওই জান্নাতের দিকে যে জান্নাতের সীমানা আকাশ হতে জমিন অবধি। বলেন না আল্লাহু আকবার। কে ডাকতেছে? কে ডাকতেছে? আল্লাহ ডাকতেছে। এত সুন্দর করে ডাকে। দ্রুত অগ্রসর হও, আস্তে আস্তে। রব্বে করিম আমাদেরকে ডাকেন। এই অন্তরকে পরিশুদ্ধতার জন্য আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী একমাত্র ঔষধ হলো আল্লাহর জিকির। এজন্য আল্লাহ তাআলা তার ঘোষণায় বলে দিয়েছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই বান্দা সফল যে তার নিজেকে পরিচ্ছন্ন করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে। আমার রাসূল বলেছেন, ওই মানুষটা ভালো যার মনটা ভালো। মনে আছে তো? সত্য কথা বলার কথা বলেছেন, যে সত্য কথা বলে সেই মানুষটাও ভালো। আল্লাহ তাআলা এখানে বলছেন যে নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, পরিপাটি করতে পারে, সেই মানুষটা সফল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, ওই বান্দা অন্য কারো নাম স্মরণ করে না, ওই বান্দা তার রবের নাম স্মরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সে কার নাম স্মরণ করে? আল্লাহর নাম স্মরণ করে। ফাসাল্লা, এরপর সে সালাত আদায় করে, নামাজ পড়ে, সালাত আদায় করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সকল ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরায় রাখে। সালাত হচ্ছে কলবের শুদ্ধতার একটা কাজ, একটা ইবাদত। জিকির হচ্ছে কলব শুদ্ধতার একটা ইবাদত। রব্বে কারীমের ঘোষণা, বান্দারে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার কাজটাকে প্রাধান্য দিচ্ছ। তোমাদের কলবটাকে পরিচ্ছন্ন করার কোনো চিন্তা ভাবনা তোমাদের মাঝে নাই। দুনিয়ার চিন্তায় এত বিভোর হয়ে যাও, এত ব্যস্ত হয়ে যাও। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা দুনিয়ার কাজে এত ব্যতিব্যস্ত থাকে, কবর পর্যন্ত চলে যায়, তারপরও বান্দার খবর হয় না, খবর হয় না। আল্লাহ তাআলা ডেকে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া।